দর্শক বন্ধুদের একটি ভিডিও দেখাবো। ভিডিওটি দেখে অবাক হয়ে যাবেন যে প্রত্যেকটি মানুষ কিভাবে তার প্রতিবাদ জানাচ্ছে আরজি করের। প্রতিবন্ধীরা তারা পর্যন্ত প্রতিবাদ জানাচ্ছে। লজ্জা হওয়া উচিত আমাদের সভ্য সমাজের। দেখুন ভিডিওটি। তোমার চরণে জানি পাবো ঠাঁই, আর আধারের বুকুটিতে ভয় নাই। মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই, যদি এ পথ চলিতে কাটা বেঁধে পায়, হাসি মুখে সে বেদনা সব কত দূর আর কত দূর। ক্লান্তি ভুলে স্নেহ বাধা গোলে তব মা ও বলো কবে সে দল হব, কত দূর আর কত। ভিডিওটি দেখলেন, আপনার কি মনে হয় যে আমাদের কি লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে না? এই প্রতিবন্ধীরাও এত সুন্দর করে প্রতিবাদ জানিয়েছে, যেখানে দিদির উচিত পদত্যাগ করে আবার নতুন করে মানুষের কাছ থেকে রায় নিক। আমি আপনাদের সকলকে বলবো, দিদিকে জানান, প্রতিবাদপত্র লিখুন যে আপনি আবার খুব তাড়াতাড়ি পদত্যাগ করুন এবং মানুষের রায় নিন। তাহলে বোঝা যাবে যে না, মানুষ আপনাকে কতখানি চায়। দিকে দিকে যে নাটক আপনি করছেন, ব্লকে বলেকে যে ধর্না, যে প্রতিবাদ মিছিল করছেন, এটাতে মানুষ আর বিভ্রান্ত হবে বলে আমার মনে হচ্ছে না। এতে মানুষকে আর বেশি করে আপনি বিভ্রান্ত করছেন। সঠিক বিচারটাকে ঢাকা দেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। 2.5 কোটি টাকা খরচা করে আপনি কপিল সিব্বাল এবং 21 জন যে উকিলকে রেখেছেন, তা সত্যি সত্যি মর্মান্তিক এবং আমাদের মর্মাহত করেছে। আমাদের জনগণের টাকায় আপনি যেভাবে নয়ছয় করছেন, তার ফল একদিন আপনি পাবেন, এটা ঠিকই। কিন্তু হয়তো অনেক দিন, অনেক সময় চলে যাবে, হয়তো আমরা অনেকেই থাকবো না। কিন্তু এই যে অন্যায় অত্যাচারগুলি আপনি করছেন এবং বিচারহীন, বিবেকহীনভাবে আপনি নিজের জিদে চলছেন, সেই জিদটি আমার মনে হয় না রাখাই ভালো ছিল। এতে আপনার এবং আপনার পার্টির লোকদের ভালো হতো। কিন্তু আপনি চলে যাওয়ার পরে আমার মনে হয় না আপনার পার্টি আর শক্তিশালী হয়ে দু পায়ে দাঁড়াতে পারবে। আপনি যে পর্যায়ে রেখে যাবেন, সেই পর্যায়ে গিয়ে আর প্রতিবন্ধী হয়ে যাবে, আর দাঁড়াতেই পারবে না। আমার সেটাই মনে হচ্ছে। আপনাকে বারবার অনুরোধ করছি, আপনি এই ধরনের মানসিক জিদ নিয়ে জনগণের সাথে যে লড়াইতে নেমেছেন, অন্যায় লড়াই, সে অন্যায় লড়াই থেকে পিছনে হটুন। না হলে আমার মনে হয় আবার একটি বাংলাদেশ তৈরি হবে। যদিও পশ্চিমবাংলা ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, তবুও বলবো আপনার পদত্যাগ করে রায় নেওয়া ভালো।
তাতে বিজেপির মতো এবং আরএসএসের মতো একটি ধ্বংসকারী দল ক্ষমতায় না আসতে পারে। আপনি যদি সত্যি সত্যি নিজের মনের মধ্যে ভরসা থাকে যে না, আমি অন্যায়কে প্রশ্রয় দেব না এবং অন্যায়কারীকে বাঁচাবো না, তাহলে আপনি অবিলম্বে পদত্যাগ করে জনগণের কাছে যান এবং ভোট ভিক্ষা করুন এবং ক্ষমতায় ফিরে আসুন। এটি আমি আপনার কাছে আবেদন রাখবো এবং আশা রাখবো। আপনার বিচার বুদ্ধি সঠিক হোক এবং গঠনমূলক হোক, এটাই আমি আশা রাখবো। এইখানেই শেষ করছি। নমস্কার।